পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তো শিক্ষকদের আন্দোলন চলছে এবং বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। এই বিষয়ে আসলে শিক্ষকরা কি বলছেন এবং সেই সাথে যেটি বলা হচ্ছে যে সেশন জটের একটা আশঙ্কা করছেন শিক্ষার্থীরা, এই বিষয়ে আসলে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনাকে জানাই আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষকদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেই কর্মবিরতির অংশ হিসেবে তারা আজকে থেকে আপনি জানেন যে সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে এবং শিক্ষক এবং কর্মচারীরা মূলত এই কর্মসূচি পালন করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের বেশিরভাগই আসলে এই কর্মসূচির বিষয়ে জানেন, তবে যারা জানেন না তারা কিছুটা অস্বস্তিতে পড়েছেন, কারণ তাদের অনেকেই ক্লাসে এসেছেন, ক্লাস করতে পারেননি, কিংবা পরীক্ষা বিষয়গুলো অনেকেই জেনে গেছেন। তবে যারা লাইব্রেরি ব্যবহার করেন, বিশেষ করে কেন্দ্রীয় লাইব্রেরি যেটি ব্যবহার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, তাদের অনেকেই কেন্দ্রীয় লাইব্রেরি ব্যবহার করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে শিক্ষকদের আন্দোলন কিংবা তাদের কর্মসূচির সাথে তারা একাত্মতা প্রকাশ করছেন, তারা একমত, তাদের এই আন্দোলনকে তারা যৌক্তিক মনে করেন। তবে তারা মনে করেন যে তাদের ন্যূনতম পড়াশোনার জায়গা, যেটি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি যে অন্তত যদি খোলা রাখা হতো, তাহলে অন্তত তারা তাদের পরীক্ষার জন্য, সামনে যে পরীক্ষা আছে কিংবা পড়াশোনা কিংবা অ্যাসাইনমেন্ট আছে, সেগুলোর জন্য তারা অন্তত প্রস্তুতি নেওয়ার সুযোগটা পেতেন। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গাদাগাদি করে তাদের থাকতে হয়, তাই অনেকেরই পড়াশোনার একটি ভালো জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি। এবং তারা সে কারণে অনেকে আমরা সকালবেলা দেখেছিলাম যে তালা ভাঙারও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর গণমাধ্যমের ক্যামেরা দেখে সেটি তারা করেননি। তবে বিশ্ববিদ্যালয়ে আজকে যেহেতু আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, এবং দিবসটির কারণে বেশিরভাগ সময় আসলে বিশেষ করে ক্লাস বন্ধ থাকে, সে কারণে আজকে আসলে স্বাভাবিকভাবে এমনিতেই ক্লাস কিংবা পরীক্ষা বন্ধ থাকার কথা ছিল। তবে কর্মবিরতির কারণে সেটি আরো জোরালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেকেই এসেছেন যাদের এই বিষয়টি জানা না থাকায় কিছুটা কষ্ট হয়েছে। তবে বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে বলছেন যে তাদের এই দাবি যৌক্তিক। আপনি জানেন যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম সেটির অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা টুকটাক আন্দোলন চালিয়ে আসছিলেন এবং গত সপ্তাহে তারা 3 দিন অর্ধদিবস কর্মবিরতিও পালন করেছেন। তবে গতকালকে ঘোষণা দিয়ে তারা আজকে থেকে এই পূর্ণ দিবস কর্মবিরতির মধ্য দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এবং তাদের এই কর্মবিরতির পেছনে সবচেয়ে বড় যেটি কারণ, সেটি হচ্ছে যে তারা যে চাকরির মেয়াদ শেষ করার পরে যে পেনশনটি পান প্রচলিত নিয়ম অনুযায়ী, সেই পেনশনটি প্রত্যয় স্কিমে রাখা হয়নি। এটি তাদের সবচেয়ে বড় আপত্তির জায়গা। এবং বিশেষ করে যারা কর্মচারী রয়েছেন তারা বলছিলেন যে তাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালানোর সহ বিভিন্ন কাজে, তাদের দৈনন্দিন যে কাজে আসলে বেতনের টাকাটা শেষ হয়ে যায়, তাই অবসরকালীন যে এককালীন ভাতা যেটি ছিল, সেটি তাদের একটি বড় ভরসার জায়গা ছিল। সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের আসলে আর কোনো কিছুই আসলে হাতে আর থাকে না। অর্থাৎ এইটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় আপত্তির জায়গা। এবং এই যুক্তি মাথায় রেখে তারা বারবারই বলছেন যে নতুন স্কিম যাতে চালু করা না হয়, আগের নিয়মই যাতে বলবৎ থাকে। তো এই কর্মবিরতি চলছে। আগামী কখন আসলে এই কর্মবিরতি থামবে সেটি বলার সুযোগ নেই। তবে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা সহ অন্যান্য কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে কিছুটা অচল অবস্থা তৈরি হয়েছে।